তারপরে বাবনার মধ্যে আরো কি এই যে ঐতিহ্যকৃত দুর্গরা হলে বাবনা করতে করতে আলসি লাগে, বাবনা করতে করতে বুদ্ধিজীবার মনে হয়, বাবনা করতে করতে কিনা মধ্যে এই যে অস্থির অস্থির লাগে, চঞ্চল লাগে, মনান কিনা মধ্যে খারাপ খারাপ লাগে, গন্ধ লাকি লাগে। এই জন্যই কিনা মধ্যে বুঝো করে বাবনা যদি সে বুঝুন বুঝিনে বুঝিতে স্মৃতি করার তাহলে কিনা মধ্যে লাভ হয় তারা। বুদ্ধ হয়ে যায় অস্থির চঞ্চল মন, বিক্ষিপ্ত চিত্ত নেকাগ্য সাম্মা দাম্মাং না পাচ্ছাতি আপাচ্যা মানুষ সাদ্দাম্মাং দুঃখ না পারি মুচ্ছাতি। অস্থির চঞ্চল মন একাগ্রতাহীন সম্বুদ্ধির সম্যক ধর্ম বুঝবে না কোনদিন। সম্বুদ্ধির সম্যক ধর্ম না বুঝার কারণ দুঃখ হতে মুক্তি লাভ হবে না কখন। যেমন অস্থির হব চঞ্চল হব, হ্যাঁ হনকা ধর্মরে সঠিক ভাবে হৃদয়ঙ্গম করি নোৱাৰিব। হলো মধ্য মনলে আয় লেগা বলি ইয়ে সিয়ে তুমি করলেব বেজি মানে এ কোরআন লিখলি কি হলে হলো মধ্য হলে চঞ্চল হলে লেখা নোয়ারঞ্চি চাকরি বাকরি করি সিদিকে অলমত্য মন হলে চাকরি নোয়ারা সিদিকে হয়। ঠিক তদ্রুপ ভাবে ভাবনাকারী যদি বেশি চঞ্চল হয়, বেশি অলমত্য হয়, বেশি কিনা মধ্যে এই যে কোরআন লিখলি কি হয় ভাবনা হারিব, ভাবনাত মন বুঝি নোয়ারে। আজি সে একদকে বাধা হই পরিশেষে হতে বিচিকিৎসা অর্থাৎ সন্দেহ। তুই যে ভাবনা কর হয় নে নয় ঠিক হবনে নহব বান্ধি ঠিক নে বেঠিক এই যে নানা কিছু সংশয় সন্দেহ হলে যদি চলাচ্ছি হয় সিয়ান একদকে বাধা হাজে। সন্দেহ উৎপন্ন হলে সন্দেহ 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 অনেক কান বিষয় সঠিক ভাবে তুই জানি নোয়ালে বিজোর করে লবে আই বেশতে উদিয়ার না 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 আমিও মুতি বঙ্গুর বল মারে মা ইয়ে খোদা নেই একাম ফেলে দিলে নভে বার একাম ফেলে দিলে হেলে ভুল করিব আর মই কিন্তু তার রাজ্য আমার যে মূল্য বের নেই ভাবনা কজু তো সালে মনে হলে 14 নম্বর না উঠো না। আচ্ছা বল শুনো এই সিয়ান্য করি না করি তাহলে এই সংশয় সন্দেহ বুঝছো শিবের হতে বিচিকিৎসা তো বুঝছো তো নেই অর্থাৎ কিজোর প্রতি যেমন যেমন বুদ্ধ ধর্মানোর প্রতি অনেক সন্দেহ থাকে অনে নয় নির্বাণ নয় বুদ্ধ আগে দেওয়া নয় হিনামতি নির্বাণ সুখ মানে মানুষ সবজর ভরে বুঝছি কি বার করছে কথাবার্তা মুই না হঙর কিন্তু কথা হুদুং দিয়ে নহঙর তে কাকা হতে মহদের লোগাং যাং দেরগাং যাং পুজগাং যাং করে আরো হয়তো কিনা আমেরিকা যাং জাপান যাং ফ্রান্স যাং যত তাকান যত যাং হর ম হিসেবে কিন্তু নির্বাণত আদর ধরি থানি নেজেলি অন্য যাং হর আইকিয়া বিচার করল হয়তো লোগাঙক দেরগাঙক পুজগাঙক বজর ভর্তি খবরে যায় ফুলনা বলে বই করছো ফুলনা দাগি জুম করছো অন্তলে উড়ি বজর বাদে হাতত আমেরিকা জাপান জার্মান জ্বালাইও চিঠিপত্রের মাধ্যমে ফোনের মাধ্যমে বজর ভর্তি নলাইও অথবা মাঝে মাঝে অথবা সপ্তাহে সপ্তাহে অথবা দিল্লি খবরে যায় হদি হিঙিরি হাতত হিঙিরি চলত ইয়া হয়তো নির্বাণ যে যায় দে হলর যে যায় দে হলর হন খবর উবর নেই হয়তো নির্বাণত ছেলে মুসে নির্বাণ জাঙ্গাইতে হলতে দেই তার অর্থ হলো উপাসক উপাসিকাল নির্বাণ যে বুদ্ধ ব্যাখ্যা করছে সেটার প্রতি বিরাট তার সন্দেহ হবে বিচিকিৎসা হবে এবং বুদ্ধ যে নির্বাণ মার্গ ব্যাখ্যা করছে সেটার প্রতি সন্দেহ হবে বুদ্ধ ধর্মের প্রতি এবং সদ্ধর্মের প্রতি তার গভীর সন্দেহ জোতাবদ্ধ হই সেটি আদর তরি থানিলে বলে ন যায় হবার উপর নেই কিনি শুধু তার ক্ষেত্রে নয় কিন্তু অনেক মানুষ এখন নির্বাণ নজেবা থানি থানি নেজেলেও নজেবা এটাই ওই সন্দেহ গানে দাগিয়াকে অবিদ্যা গানে দাগিয়াকে অজ্ঞানে দাগিয়াকে সেটাই নির্বাণ যে বাচ্চা আহ্য গ্রন্থিয়ান ওটা বুদ্ধের ভাষায় অবিদ্যা গানে দাগিয়াকে এই সে হত্যা অবিদ্যা হিন্দি কম মানুষ বাবনা দিল হচ্ছে ব্যাকু নির্বাণ জাতক মুই ব্যাগ নাই গাউন লম্বে হচ্ছে আরব জন্ম নির্বাণ হলতে তার অর্থ হলতে এই যে অবিদ্যা নামে একখান শব্দ আগে বুদ্ধির কথায় সেই অবিদ্যানে এক করে আস্তে
হাতে পৃষ্ঠে জড়িয়ে তৃষ্ণা জড়িত হই ববে ববে গুড়ি গুড়ি এবং জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে গুড়ি গুড়ি এই কামন নিধির মধ্যে ডুবিতে বাড়তে চাই তারা হত্যাও বিদ্যা এই সিয়ত পর্যন্ত অজ্ঞানতা করি তাগের আগে গিয়ে এন্ডি কিনা হতে নির্বাণ বাড়তিব না চলেন এই দুগত পর্যন্ত তারা হতে নিবর বুঝছ হতাকান যা হোক এই যে নিবরণ যার অর্থ দাগনি বুঝায় উজু হদায় দি একখান যে ধাগনি বাস্তব জীবনত বা পারিবারিক জীবনত কত যে প্রয়োজন যারা গৃহস্থলী হামগর দামে তারা তুমি বুঝি পারো চল্লিব বা চলটঙ্গত যদি দাগনি নথায় কুন্দুর সমান ফিদে জন্য যদি দাগনি নথায় কুন্দুর সমান এ আইনি বাদ দিলে যদি সরবন থাকয় আরো কিনে মধ্যে তেলে বুক সমান কত কিছু বদারে জন্য নেই তারই দৃষ্টিকোণ নতুন পরিষ্কার করে বুঝতে ধাগনি জিনিসেন খুব উপকার খবর ইংরেজি মুহূর্তে দর্শন ভাষায় নিবরণ খুব উপকার জিনিস তবে উপাসক উপাসিকা গণ দলি করে শুনিবা ধর্মগানত যে নিবরণ শব্দ ব্যবহার হয়ে যে ধাগনি ব্যবহার হয়ে এই বিপরীত এই তাহলে নির্বাণ না ভাই এই তো আব্বাস হ্যাঁ ধর্মগানত যে ধাগনিয়েন কিনা মধ্যে ব্যবহার ওই এই জিনিস তাহলে নির্বাণ না ভাই যারা ভিজে দিব আঁকা উজে বুঝি পারিবে তো হ্যাঁ শুনো যেত না এলান দিব না নিয়ম নেই ধর্ম শুনতে শিখিয়ে হ্যাঁ শুনো তাইলে নিবরণ জিনিসেন বা ধাগনিয়ান নির্বাণ ব্যবহারতে বুদ্ধ জ্ঞান লাভ করিবে নিশ্চয় খুলি বেলা করিবে বুঝছো কি মই আর একটু উদাহরণ দো মনে করছো আকাশ দেখাম সূর্য বেল সাংমা হবাই এ বেলান খুব তেজস্ক্রিয় ইয়েন উদিলে পৃথিবীন গোদাপর হয় যদি হ্যাঁ মেঘ জমে আকাশত ঘন মেঘ হলে সূর্যর আলোকান কি হয় ম্লান হয়ে যায় অর্থাৎ পরিষ্কার করে পৃথিবী শীত লুঙ্গি নেওয়ার গেছি আলোকান সূর্য আলোকান রে দাগিরা গায় ঠিক তদ্রুপ ভাবে আমার প্রত্যেকত্বন বুদ্ধ জ্ঞান লাভ করিবে এক কান ভিতরে হেতু আগে ভিতরে শক্তি আগে বুদ্ধ জ্ঞান পেবার কিন্তু মেঘ যেমনি সূর্যর আলোকান তাগির আগে ঠিক তদ্রুপ অজ্ঞান জিনিসছেন অবিদ্যা জিনিসছেন আমার কি ওই যে বুদ্ধ জ্ঞান তাগির আগে আমি তাহলে সেই বুদ্ধ জ্ঞান তোকেই বার করা করিব তোকে বার করতে সে তা করি খুলি বেলা মূল হোদা হলো দেশুর সে হলদে কামচ্ছন্দ ব্যভাদ স্থিনমিত উদ্যুত্ত ককৃত বিচিকিৎসা হলদে এই পঞ্চ নিবরণ হ্যাঁ কামচ্ছন্দ বেভাদ তারপরে স্থেনমিত ঐদ্যত্য কুকৃত আর বিচিকিৎসা সেরা জিনিস একটু পরিচয় দিতুম সাঙ্গন মই তোমারে ভাবনার যে প্রয়োজন কিনে লাই কামছন্দ যে অতি সহজে বুঝি কামনা হ্যাঁ সেনর প্রতি আকর্ষণ সেনর প্রতি ইচ্ছা উৎপন্ন করে না সেনর হতে ছন্দ যার অর্থ ইচ্ছা বুদ্ধ হয়ে দেয় ইয়াতা গারাং দুচ্ছান্নানাং বুদ্ধিং না চামাতি বিজ্জাতি এবং অভাবিতাং সিদ্ধাং রাগো চামাতি বিজ্জাতি একাং গররে উদাহরণ দি তগরান যদি দোলে এগুলি ছন্দই ওক অথবা ধন্দই ওক দোলে এগুলি ন সিলেট ন ভানয় তাইলে দেবাবু হালা করলে দরতে বোধে হন বইয়ের যেন নাহি হন জ্বর দিব নাহি হন উল্লে যাব নাহি দরথাই ঠিক তদ্রুপ করতে যা চিত্তত ভাবনা বনতাই স্মৃতি নতাই সেই চিত্তত ওই বাঙা ঘরত যেমনি কিনা মধ্যে জ্বর সময় বইয়ের সময় ঠিক তদ্রুপ এই চিত্তবোধ কামরাপ সময় কামনা সময় হ্যাঁ ছন্দ সময় বা নিবরণ সময় বুঝছো চিত্তেই চিত্তপরে ভাবনা ভাবনা মুখী করিবে উপদেশ আগে এই
এবং শুভাভিতাং সিদ্ধাং রাগো না সামাতি বিজ্জাতি। চিত্তবোধ যদি শুভাবিত হয় তইলে রাগ জিনিসছেন তৃষ্ণা জিনিসছেন সত উৎপন্ন হইন পারে এহদান হইতে যাও সেন হিতিজ্ঞান যেমন রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এই হলো যে মানে পাচ্ছেন জিনিস। রূপ শব্দ গন্ধ রস স্পর্শ পাচ্ছেন জিনিস পঞ্চকামগুণ হুজু হুদা হই। প্রথমে যেতে রূপের প্রতি ছন্দ বা তৃষ্ণা বা কামনা এই যে নিবরণী জীবে প্রকাশ পেয়ে বিলে রূপপান কি রূপপান আমি বুঝি পারি সক্য মেলি যদি দেখি যেমন এই রাঙা এই হালা এইদিকে করি রূপপান যেন দেখি বস্তুত সেই রূপ আমি সেবার সময় এমন রূপ সেই এমন কিনা মতে সুন্দর তোকে যেন দিলে আমার চোখ জুড়েব মন জুড়েব যেন দিলে আমার কিনা মতে এই যে তৃষিত আত্মাবো হাকান হানকন শান্তি পাব সেটি কেন রে সেইটাই বাজারত গেলে দোল ছিলুম দোল ফ্যান কত দোল দোল জিনিস চিনি থুকই তো শিবে বড় কথা নয়। বিশেষ করে বড় কথা হলো যে রূপের মধ্যে একজন পুরুষ নারীর রূপ দেনে যে আনন্দিত তৃষিত হয় এবং নারী পুরুষের রূপ দেনে যে আনন্দিত হয় তৃষিত হয় মূল জিনিস মানে বেঁকে সেই রূপের প্রতি ছন্দ বুঝিয়ে